হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি বেবি ফ্রক কাটিং, তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ফ্রকটি কিভাবে আমি কাটবো এবং সেলাই করব সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখলে আপনারাও এই সেম ডিজাইন করতে পারবেন বাসায় বসে। তো বন্ধুরা আমরা এখন কাটিংটা শুরু করি। তো প্রথমে বন্ধুরা আমি এখানে 1 গজ কাপড় নিয়েছি। 1 গজ কাপড় দিয়ে আমি একটি বেবি ফ্রক কাটবো। তো প্রথমে আপনারা সামনে যে বেবি ফ্রকের সামনে যে ক্রস যে চেকটা দেখেছেন, তো ক্রস চেকটা কিভাবে করবেন। তো বন্ধুরা প্রথমে এখানে কাপড়ের যে চেকটা আছে, এই যে দেখেন যে কালো ডোরাটা আছে, তো কালো ডোরাটা দুটোটা পাটে সমান করে আগে সমান করে নিতে হবে। যদি একটার চেক 8 পিস থাকে তাহলে কিন্তু চেকটা মিলবে না। তো বন্ধুরা এটা খুবই সতর্কতার সাথে করতে হবে। তো প্রথমে আমি যেটা করব, এখান থেকে বেবি ফ্রকের মাপে যতটুক লম্বা লাগবে, তো আমি অতটুক লম্বা, আমার বেবি ফ্রকের কোমরটা হচ্ছে 19 ইঞ্চি, তো আমি এখানে আইডিয়া করে একটু 6 ইঞ্চি বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এখানে আমার হাফ বডি থাকবে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি এখানে বন্ধুরা 6 ইঞ্চি বাদ দিচ্ছি এই কারণে, কারণ আমি যদি এভাবে ভাঁজ দেই রুমালি করি তো এখানে কোমরের মাপটা 6 ইঞ্চি নিচে আসবে। তো সে কারণে আমি এখান থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে আরও 8.5 ইঞ্চি উপরের হাফ বডির মাপটা, যে ছোট একটু উপরে যে উপরের যে পাটের অংশটা হবে সেটুকু বাদ দিয়ে আমার 22 ইঞ্চি ফ্রকটা লম্বা। তো আমি 22 ইঞ্চি বরাবর এটাকে কেটে টুকরো করে নেব। তো বন্ধুরা এভাবে প্রথমে এটাকে ভাঁজ দিয়ে আমার এখানে চোখের দাগ আসছে, তো আমি এই বরাবর সম্পূর্ণটা আগে কেটে আলাদা করে নেব। এটা আমার হাফ বডির কাজে লাগবে। তো বন্ধুরা এখন এখানে আমার একই পার্ট, এখানে কিন্তু এক পার্ট একসাথে আছে, তো আমি এটাকে এখন 4টা ভাগ করব। এবার আমরা এটাকে সমান করে কাটবো। দুই টুকরা করে নিব। আমি এখানে একটু বেশি নিয়েছি, সমস্যা নাই। তো এবার আমরা চেকটা মিলাবো। বন্ধুরা চেক মিলিয়ে অবশ্যই কাটতে হবে, যদি চেক না মিলান তাহলে কিন্তু এটা চেকটা সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন উপরে যে ডেমোতে যে ডিজাইনটা দেখছেন ওটা কিন্তু সঠিক মিলবে না। তো বন্ধুরা এবারে চেকটা আগে একটু মিলিয়ে নিতে হবে। খেয়াল করবেন বন্ধুরা উপরে নিচে চেকটা সমান আছে কিনা। চেক সমান না থাকলে সমান করে নিতে হবে। এবার আমরা এটাকে 4 টুকরো করে কাটবো। এবার বন্ধুরা ভাঁজটা দেখতে পাচ্ছেন কিভাবে। এখন আমরা এটাকে
একবারে মাঝ বরাবর কেটে নেব, কারণ সামনের ডিজাইনটা করতে অবশ্যই মাঝ বরাবর কাটতে হবে। তো বন্ধুরা এবার আমরা এটাকে দুটো পার্ট করে নিয়েছি। এবার খোলার পরে কি হয় দেখেন, দেখতে পাচ্ছেন যে চেকে চেকে সোজা সোজা আছে। তো আমরা এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে কি হয় দেখেন, এই যে চেকটা এখন এরকম হবে। বন্ধুরা সামনে যে ডিজাইনটা দেখছেন যেটা হয়েছে এটা এরকম হবে। তো বন্ধুরা এবারে আমরা এখানে 4টা পার্ট কেটে ফেলেছি। এখানে দেখেন আমরা 2 টুকরোকে 4 টুকরো করে ফেলেছি। তো এই 4 টুকরোকে এবার আমরা ফরকের নিচের যে ঘেরে ঘেরে রূপ দেব। তো কিভাবে ঘেরে রূপ দেব, বন্ধুরা একটু চেকটার দিকে ফলো করতে হবে, চেকটা সমান হতে হবে। চেকে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার এই চেকটা ফ্রকটা কাটিংটা সুন্দর হবে না। তো অবশ্যই চেকটা একটু মিলিয়ে নেবেন, চেকে যেন সমান সমান থাকে। তো বন্ধুরা এবার আমরা এখানে কোমরের মাপটা ধরবো। আমার কোমরের মাপ 19। তো 4 5 20। তো আমি একটু বেশি নেই, কারণ সেলাইয়ের জন্য আমার একটু কাপড় রাখতে হবে। এবারে এখানে আমরা 8.5 ইঞ্চি 8.5 উপরে হাফ বডির দিছি। হাফ বডির জন্য 8.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা 22 ইঞ্চি লম্বা দেব। তো 8.5 বাদ দিয়ে আমরা 22 ইঞ্চিটাকে দাগ দেব। 22 ইঞ্চি এভাবে দাগ দিবেন বন্ধুরা। 8.5 বাদ দিয়ে 22, এখানে 8.5 বাদ দিয়ে 22। এবারে এটা ঘেরের জন্য প্রস্তুত, কাটার জন্য এখন এখান থেকে কেটে নিতে পারেন। এখানে একটু অতিরিক্ত কাপড় আছে, অতিরিক্তটা আমরা ফেলে দেব। তো এবার আমরা নিচের অংশটা এখানে কাটবো। বন্ধুরা এখানে একটু সেলাইয়ের জন্য কাপড় রাখবেন। এখানে দেখেন আমি চকের মার্কাটা কিন্তু এই বরাবর দিয়েছি। তো আমি একটু বেশি কেটেছি। অবশ্যই একটু বেশি কাটবেন। যদি একটু বেশি না কাটেন তাহলে নিচে যে ভাঙার কাপড়টা যেটা মুড়বেন, সে মুড়ার কাপড়টা কিন্তু থাকবে না, ছোট হয়ে যাবে লম্বা। তো বন্ধুরা আমার ঘেরটা কাটা শেষ। এখন আমি ফ্রকের উপরের পাটটা কাটবো। তো আমার ঘেরটা কাটা শেষ, এখন আমি ফ্রকের উপরের পাট কাটবো এটা দিয়ে। তো আমি সামনা পিছন দুটো পার্ট একেবারেই কাটতে চাই। তো বন্ধুরা একটু আয়রন করে নিতে হবে, একটু কাপড়টা ভাঁজ আছে। বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন, কারণ সম্পূর্ণটা দেখলে আপনি ফ্রকের ডিজাইনটা সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে। এখানে কঠিন কিছুই নাই, শুধু এখানে দেখা, চোখের দেখা কাজ। বন্ধুরা একটু খেয়াল করবেন, আমরা দুটো পার্ট একেবারে একসাথে কিভাবে কাটবো। চেকটা একটু মিলিয়ে নিতে হবে। বন্ধুরা চেক কাপড় থাকলে অবশ্যই চেকটা একটু মিলিয়ে নেবেন, সে ডিজাইন করেন আর নাই করেন, কারণ চেকটা মিলিয়ে নিলে কি হয়, সব পার্টগুলো একই রকমের হয়। এখানে একটু চেকে একটা পার্টে একটু বেশি আছে কাপড়টা আমি কেটে নেব। বন্ধুরা এবার আমরা এখানে 8.5 ইঞ্চি যে উপরের যে পার্টটা হবে, হাফ বডি যেটাকে আমরা বলি, হাফ বডির পার্টটা নেব। একদম সমান সমান 8.5 আছে। এখান থেকে আমরা
4 ইঞ্চি নেব। এখানে চেইন হবে, চেইনের জন্য একটু মার্কা দেব, পিছন পাটে চেইন হবে। এবার আমার ফ্রকের বডির মাপ হবে 22 ইঞ্চি, তো আমি এখানে 5.5 নেব। এখানে হবে 19 ইঞ্চি, তো এখানে আমি 5-এর থেকেও একটু কম নেব। তো বন্ধুরা পুটের মাপ দিবেন, বন্ধুরা এখানে পুটের মাপটা 4 ইঞ্চি দিবেন, 4.5 একটু বড় হয়ে যাবে, তো 4 ইঞ্চি দিবেন। 4 ইঞ্চি দিয়ে এখানে কাটবেন, এটা একটা বাত। তো এবার আমরা হাফ বডিটা কাটবো। বন্ধুরা আমাদের হাফ বডি কাটা শেষ, এখান থেকে চেইন হবে। এখন আমি সামনের গলাটা কাটবো। বন্ধুরা সামনের গলা ছড়ানো কাটবেন 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে সামনে পিছনে একটু চিহ্ন দিয়ে নেবেন। 2 ইঞ্চি কাটলেই আপনার এটা সেলাইয়ের পরে প্রায় 5 ইঞ্চি হয়ে যাবে। 4 ইঞ্চি প্রায় 4.5 থেকে 4.5 ইঞ্চি হয়ে যাবে। তো সামনের গলা দেব 4 ইঞ্চি, পিছনের গলা থাকবে 2 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চির মতো দেবেন। বন্ধুরা এত ছোট জিনিস আসলে এভাবে 2-2.5 ইঞ্চি মাপ দিয়ে বোঝানো সম্ভব না, এটা একটু আইডিয়া করেও দিতে পারেন কম বেশি। তো বন্ধুরা আমাদের সামনা পার্ট পিছন পার্ট কাটা শেষ, উপরের বডির পার্ট কাটা শেষ। এটা কোনো হাতা হবে না, হাতায় একটু ডিজাইন হবে। তো এখন এবার আমরা কুচির কাপড়টা কাটবো। হাতায় গলায় যেটা দেখছেন সে কুচির কাপড়টা কাটবো। তো আমি এখানে কুচির চওড়াটা দেব 1 ইঞ্চির একটু কম। তো আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে কাপড় কাটবো। তো 2 ইঞ্চি যখন আমি ভাঁজ করব, ভাঁজ করার পরে 1 ইঞ্চির সেলাইতে যাওয়ার পরে প্রায় 1 ইঞ্চির একটু কমই থাকবে। তো বন্ধুরা কুচির পাট কাটা শেষ, শুধু কুচির পাট না আমাদের পুরো ফরকি কাটা শেষ। তো বন্ধুরা এবার আমরা সেলাই করতে যাব। তো বন্ধুরা সেলাইটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সেলাইটা একদমই সহজ।